গাইজ, এটা হচ্ছে পেট্রাপোল স্থলবন্দর, এশিয়ার মধ্যে সর্ববৃহৎ স্থলবন্দর। আনইম্যাজিনেবল। वन्दे मातरम्। হচ্ছে ভারত বাংলাদেশ বর্ডার। বাংলাদেশ ভারতবর্ষ বর্ডার, এবং ওখানে সবাই বিএসএফদের সাথে ছবি তুলছে। বাহ। চেকিং চলছে, চেকিং। সবাই চলে যাচ্ছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সবাই দেখতে আসছে মেনলি, এক এক করে করেছে সকালবেলা মেনলি। গাড়িতে করেও যাওয়া যায়। Look at them. এর জন্য এনারা সেলিব্রিটি। সেলিব্রিটি ফর টুডে। বাহ। আসলে সেলিব্রিটিটা বলার পেছনে একটু কারণ আছে। কারণ ভাবুন, আমাদের সুরক্ষার জন্যেই বর্ডারে দিন রাত এক করে এই সৈনিকরা পাহারা দিচ্ছেন। তো এনারা আমাদের সকলের কাছে হিরো, রিয়েল লাইফ হিরো। তো একজন রিয়েল লাইফ হিরোর সাথে সকলে সেলফি ফটো তুলছে, এর থেকে আর সুন্দর কি হতে পারে। তো এনারাই আসল সেলিব্রিটি। চলো বাই বাই বাংলাদেশ। চলো হ্যাঁ ভাই, এই বুলেটটা আমাদের। চলো। এখন বাইক খুঁজে পাচ্ছে না। এই বিল্ডিং যেটা স্ট্রাকচার, এইখানেও না অনুষ্ঠান হচ্ছে দেখলাম। যাবে বাবা? ভাই সাহেব, এটা কি জায়গা? সবাই ছবি তুলছে ওখানে গিয়ে। বাহ। আর ওইখানটায় চলছে পারফরমেন্স, অনুষ্ঠান। গাইজ, এটা হচ্ছে পেট্রাপোল স্থলবন্দর, এশিয়ার মধ্যে সর্ববৃহৎ স্থলবন্দর। আনইম্যাজিনেবল। Give me blood, I shall give you freedom. পারফরমেন্স চলছে দেখি। স্বপ্নে
close and let you go, find someone new. কতটা অ্যামেজিং জায়গা, না এলে দেখতে পেতাম না। চলো চলো চলো, অনেকটাই ভালো লাগলো এসে। টাটা, বাই বাই। আজই মনে হচ্ছে টাকলা হয়ে যাবে। ওই পাশ দিয়ে ঘুরিয়ে আনতে হবে। বাইরে জায়গাটা খুবই অসাধারণ লাগলো। আর আকাশটা দেখো ভাই, রোদ। সাথে ছাগলটাও দেখতে এসছে। তো এখন যাওয়া যাক। খুবই অসাধারণ লাগলো এসে, এক্সপিরিয়েন্স হলো তো। আচ্ছা, এটা হচ্ছে অটো স্ট্যান্ড মেবি, যেখান থেকে অটো যায়। বাহ, বনগাঁতে আরও একটা জায়গায় অনুষ্ঠান হয়, তো ভাবছি ওইটা একবার দেখবো, দেখা যাক। বাবা তো চলে যাবে। বাবা চলে যাচ্ছে, এদের অনুষ্ঠান আছে, দেখবো। কোনো সময় ছবি টবি তুলছে, কি সুন্দর দাঁড়িয়ে যাচ্ছে। আচ্ছা, ওই সাইডে একটু আজগুবেই ছবি তোলা হচ্ছে, বাইকে উঠে। কি হচ্ছে সব? যাই হোক, আমাদের বনগাঁ শহরটা খুবই সুন্দর। তবে ওখানে 10 মিনিট মতো দাঁড়িয়েছিলাম। এবার অনুষ্ঠান দেখতে যাবো, অনুষ্ঠান দেখে চলে যাবো কিছুক্ষণের জন্য। চলো। সীমান্তবর্তী শহর হলে কি হবে, বনগাঁ খুবই সুন্দর শহর। চলো। নীলদর্পণ এই জায়গাটা, গান্ধীজি। এটা হচ্ছে, এটা নীলদর্পণ বা ত্রিকোণ পার্কও বলে বনগাঁতে। ডেকোরেশন তো খুবই সুন্দর করেছে এখানে। বাহ, পতাকা উঠছে। আর অনুষ্ঠানটা ওখানে। এবছর এইখানে না হয়ে এই সাইডে হয়ে এইটা মঞ্চ হয়েছে। বাহ, অনেকেরই ডান্স হয়ে গেছে। আচ্ছা, ওইখানটায় অনুষ্ঠানটা হচ্ছে, মাঝখান পয়েন্টে, আর আমি এখানে বলেছিলাম। একটুখানি দেখে নি বাচ্চারা দাঁড়াচ্ছে, অত্যন্ত ছোট শিশু, প্রত্যেকে আমাদের সন্তান আলোকিত করছে। অনেক বড় পাওনা আমাদের, অনেক বড়। ধন্যবাদ। রেডি, চলো। ভারত মোদের দেশ রে ভাই, ভারত মোদের দেশ। কুসুমিতা ভ্রমদল শোভিনী। খুব সুন্দর, বাচ্চারা খুব সুন্দর করেছে। স্মৃতিচন্দ্রের হাতে সাউন্ডে ভাই আপ মুহূর্তে চিদাম্বরম নৃত্য মন্দিরের কাছে। सारे विश्व में एक ही नाम, सारे विश्व में
আমাদের পৌরসভার অরূপ নাথ, আমরা বাবাই বেদি খেল কর রেলুপাট রক্ত জমাট শীতল পূজার ভাষার বেদি চোখের কারা রইল কপাট ভেঙে খেল কর রেলুপাট ডাক করে ডাক মৃত্যুকে ডাক জীবন পানে কারা রইল কপাট ভেঙে খেল কর রেলুপাট রক্ত জমাট শীতল পূজার ভাষার বেদি এক সেকেন্ড স্যার, একটু ফাঁকা করে দিন। জাগো সাহসী মন্তেরা আগুন জ্বেলে দাও আমায় বাঁধা শীতল ছেড়ে দাও রক্তগঙ্গা দিয়ে রাখ আমায় সকলে একবার করতালি দেবেন। অত্যন্ত সুন্দর একটি দল। আরো এমন করে গঙ্গার উৎসবকে ভরিয়ে দেন, গঙ্গা পৌরসভাকে ভরিয়ে দেন। ৮০তম বর্ষ গঙ্গা পৌরসভার স্বাধীনতা দিবস উদযাপিত হচ্ছে। আমরা চিদম্বরম নৃত্য মন্দিরকে যেমনভাবে আধিকারিক জনের সাথে খুব সুন্দর করে একটা মায়া তৈরি করা হয়েছে। অমিত মিশ্র हर पल ये रहा है भारत ये रहना चाहिए সত্যি বলতে জায়গাটা কতটা সুন্দর সাজিয়েছে দেখুন। এই যে নীল দর্পণ আর এটা হচ্ছে ত্রিকোণ পাড়, এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি, অসাধারণ। এইখানটাই হচ্ছে মেনলি। এখন টোটো ধরে বাড়ি যাওয়া যাক, অনেকক্ষণ ছিলাম, চলুন এখন টোটো ধরে যাওয়া যাক। আর সবাই এত সুন্দর ডান্স করেছে, সবাই একটু একটু করে নেওয়ার চেষ্টা করেছি, এত সুন্দর ডান্স কষ্ট করে। দেখি টোটো যাবে, চলো। সামনে দাঁড়াও। হ্যাঁ, এখন বাড়িতে এসে গেছি, আর বাড়িতে এসে আরেকবার স্নান করে নিয়েছি। এতটা গরম রাস্তায়, বাপরে বাপ। 1:20 বাজে এখন। বলতে আজকে দিনটা খুবই সুন্দর কাটলো। ঘরে বসে থাকলে হয়তো কিছুই হতো না, এই কারণে বাইরে যাওয়া উচিত। আমরা স্বাধীন, আমরা যে কোনো জায়গায় যা খুশি করতে পারি। তো
জীবনটাকে বেঁচে নাও, এটাই আমি বলতে পারি। সুন্দরভাবে ওখানে গেলাম বর্ডার এরিয়াতে, দেন আসলাম নাচ দেখতে, নাচ দেখলাম। প্রত্যেকে এত কষ্ট করে করে এত দিন ধরে ধরে নাচ তুলেছে, আমি তো ওই কারণে একটু বেশি বেশি করে ভিডিও করলাম আর কি। তো এই বাহ, আকাশটা কি সুন্দর আজকে, ওয়াও। আজকে আমাদের বাড়িতে হয়েছে স্পেশাল ইলিশ মাছ। মা তুমি একটু গেলে না, তুমি যেতে পারতে তো নীল দর্পণে, হ্যাঁ তুই যেতে পারতে নীল দর্পণে। আমাদের বাড়িতে হয়েছে স্পেশাল স্বাধীনতা দিবস উপলক্ষে সর্ষে ইলিশ। ইলিশ মাছ তো ফেভারিটই না, আর অ্যাজ এন বাঙালি তো আরও। তো এখন কিছুক্ষণ এডিটিং নিয়ে বসা যাক। এডিটিং করবো, একটু রেস্টও নেবো, শুয়ে নেবো, ভাত ঘুম দেওয়াটাও দরকার। আর আমরা না আজ স্বাধীনতা দিবস, একটা কথাই বলবো, আমরা যে স্বাধীন এটার মর্ম আমরা বুঝি না। স্বাধীন মানে কি, আমরা যা খুশি করতে পারি, কিন্তু হ্যাঁ ভালো কর্ম করতে হবে। আর মানে জাস্ট জীবনটাকে হেসে খেলে ঘুরে ফিরে পজিটিভ ভাইবের সাথে বাঁচতে হবে। নেগেটিভ মানুষ অনেক পাবে, জাস্ট পজিটিভিটির সাথে বাঁচতে হবে জীবনটা, এটাকেই বলে। বহুদিন পর বাংলায় ভিডিও বানালাম, আসলে আমি হিন্দিতে বানাই, আপনারা সকলেই জানেন। তো বাংলাতে কিছু কিছু করে এমন করে ভিডিও বানাবো, যদি আপনারা ভালোবাসা দেন তো আমি আরও বানানোর চেষ্টা করব, কারণ মাতৃভাষায় কথা বলার মজাটাই আলাদা। আমি একটা কথাই বলবো ইয়াংস্টারদের, কি তোমরা সকলে না ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট, মানে আর্থিকভাবে স্বতন্ত্র হও, এটা সব থেকে বেশি দরকার। আরেকটা কথা, আপনি আপনি করে তো বলছিলাম, তো আমি গাইজ বলবো, আর আপনাদেরকে আমি তুমি করে বলবো, একটু আপন করে নিই, তো এরকম করে ভাবছি বলবো, ভিডিও করবো। তো থ্যাংকস ফর ওয়াচিং, টু লাইক শেয়ার সাবস্ক্রাইব, কিছু ভালো লাগলে লাইক করে দেবেন, চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে দেবেন, অলওয়েজ বি পজিটিভ। She asked me if I had another minute and I দাঁড়া দাঁড়া, এত ব্যস্ত করলে হয়? Dark rain and the sun still behind.